নমস্কার বন্ধুরা, ব্রেকফাস্ট অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার এই রান্নার শোয়ে রান্না করবে শ্রীপর্ণা সরকার। শ্রীপর্ণা সরকার আগে থাকতো পাটনায়, মানে তার ছেলেবেলাটা কেটেছে পাটনায়। তারপরে ছেলেবেলা বলবো না, সে তার কলেজ জীবন অবধি ওখানেই কাটিয়েছে। তারপরে বিয়ে হয়ে কলকাতায় চলে আসে। এখন সে ঘোর সংসারী তার স্বামী পুত্রদেরকে নিয়ে। এই যে হলো শ্রীপর্ণা সরকার, আমাদের সকলের প্রিয় পর্ণা বৌদি। উনি আজকে রান্না করবেন হরিয়ালি মাটন। এই হরিয়ালি মাটনটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের একটা ডেলিকেসি। এটা বিভিন্ন রকম হার্বস দিয়ে বানানো হতো আগে। এখন এটা ধনে পাতা, পুদিনা পাতা এসবের সমন্বয়ে তৈরি করা হয়। 500 মাংস নিয়েছি, 2টো পেঁয়াজ, একটা গোটা পুরো গোটা একটা রসুন দেবে, আছে রসুনের, আর এখানে আছে ফোড়নের তেজপাতা লাগবে। এই হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, এগুলো আমরা পরে বেটে নেব। হ্যাঁ, এটা পরে বেটে নেব। আর এখানে লাগছে হলুদ গুঁড়ো, গোটা গোলমরিচ ফোড়নে লাগবে, চিনি, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ অনুসারে তোমার নুন, হ্যাঁ, আদা বাটা আর সাদা তেল আর গোটা গরম মশলা। আর এই হলো রসুন বাটা, গোটা একটা রসুন বাল পুরো বেটে নেওয়া হয়েছে। আর আরেকটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে টক দই আর কাঁচা লঙ্কা। আমরা এবার মাংসটা ম্যারিনেট করব। আচ্ছা, 3 চামচ দই দিচ্ছ? ঠিক আছে। একটু নুন, স্বাদ অনুসার, যে যেরকম খায়। হ্যাঁ, ধনে পাতা বাটা, এটাও 3 চামচ, 2 চামচ পুদিনা পাতাতে আমি 7খানা লঙ্কা মিশিয়ে বেটেছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমি ওটাকে মেখে নিলাম। এবার কি দেবে? রসুন বাটা, রসুন একটুখানি, কেন আমি যখন ফোড়নে দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতটা দেবো? এতটা? ব্যাস, হ্যাঁ হ্যাঁ, এত দাও। আর অল্প একটু আদা। আচ্ছা, 1 চামচ মতো রসুন বাটা দেওয়া হলো। আর আদা 1/2 চামচ। আচ্ছা, আদা হচ্ছে 1/2 চামচ। এটাতে আর কিছু লাগবে না, এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, জিনিসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করা হলো। আমরা ততক্ষণ বৌদির সঙ্গে গল্প করে নিই। পার্টনার, কোথায় যেন তুমি পড়তে? আমি পড়তাম রবীন্দ্র বালিকা বিদ্যালয়। আর তারপরে আমি কলেজ পড়ি, আমাদের মগধ মহিলা কলেজ। আচ্ছা, ওখানে আমি পড়ি। আচ্ছা, একটু তোমার ছোটবেলার গল্প বলো। আমাদের পরিবার খুব বড় ছিল। আমাদের কাকা জ্যাঠারা যখন আসতেন বাইরের থেকে, তখন আমাদের অনেক রকম উৎসব পালন, যেমন দুর্গা পুজো, কালী পুজো, এগুলো আমরা খুব ভালোভাবে আর কি এনজয় করতাম। আচ্ছা, তুমি আমায় বলেছিলে আর কি যে তোমার কি সব নাটক টাটক? হ্যাঁ, আমার দাদুরা সব নাটক করতো, দাদুদের সব বন্ধুরা সব আসতো। তখন আমরা অনেক ছোট যখন স্কুলে জাস্ট ঢুকেছি। আচ্ছা, আমাদের তো 2টো গ্যারেজ ছিল, বিশাল বড় বাড়ি। আচ্ছা, ওই গ্যারেজে নাটক হতো, রিহার্সাল হতো, আমরা গিয়ে ছুটে এগুলো দেখতে যেতাম। একটা আলাদাই আনন্দ ছিল এগুলো। আগেকার দিনে মানে সেই নাটক দেখা, অভিনয়ের জিনিসটা আমরা তো জানতাম না। সেখান থেকে আমরা জানতে পারলাম যে অভিনয়ের জিনিসটা কি। দশমীর দিন আমাদের নাটক হতো, তারপরের দিন একাদশীর দিনও হতো। আচ্ছা, মানে ভীষণ হই মজা পুরো আর কি। আমাদের নিজেদের একটা পুজো ছিল, একদম বাড়িতেই হতো। সেটা আমরা আমাদের বলতাম দেবেন্দ্র কুটি নাম ছিল। যেহেতু আমাদের বাড়িতে মূর্তি পুজোর কোনো ইয়ে ছিল না। ও, মূর্তি পুজো করেন? কোনোদিন হতো না, কারণ মূর্তি পুজো আমরা যা শুনে এসেছি বাবাদের থেকে, যে মূর্তি পুজো হলেই কেউ না কেউ মারা যায়। ও আচ্ছা, যে কারণে ওই পুজোটা ওই বাড়িতে হতো, ওই নাটকটা ওখানেই করা হতো। আচ্ছা আচ্ছা, রিহার্সাল আমাদের বাড়িতে হতো, যেহেতু আমাদের বাড়িতে অনেক জায়গাটা অনেক বড় ছিল বাড়ি। হ্যাঁ, বিশাল ছাদ, আমরা ছাদে গিয়ে সেই
গরমকালে ওখানে শুতাম, আচ্ছা। ছাদে সব লাইন দিয়ে। তোমার দাদুরা যখন নাটক টাটক করতো তো তোমরা কিছু করতে না? আমার 2 পিসি নাচ করতো। ও, তারপরে আমার এক জ্যাঠা ছিল যে বম্বেতে থাকতো, সে তো ফিল্ম লাইনেও ছিল। আচ্ছা। কিন্তু উনিও খুব ভালো নাচ করতেন। উনি উদয় শঙ্করে ওখানে নাচ শিখেছিলেন। বাহ। তো ওনারা করতেন, ওই দেখে দেখে আমরা চেষ্টা করতাম, কিন্তু পারতাম না, যেহেতু আমরা খুব ছোট ছিলাম। আমরা ট্রাই করে। হ্যাঁ, আমাদের 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, আমরা এবার রান্নাটা শুরু করব। আগে আমরা সাদা তেল দেবো 4 চামচ। তেলটা গরম হওয়ার পর 3টে তেজপাতা দিলাম, গোলমরিচ অল্প দিলাম, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 2টো লবঙ্গ দিলাম। এখানে আমাদের 2টো পেঁয়াজ কুচানো আছে। এটাতে একটু নুন দেবো। এবার আমি রসুন বাটা দেবো। এখানে আমাদের একটা টোটাল রসুন বাল্ব দেওয়া হলো বাটা। এটা অল্প একটু আদা বাটা দেবো। এবার আমি হলুদ গুঁড়ো দেবো, প্রায় 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবার দেবো লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের থেকেও অল্প দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, কারণ গোলমরিচের গুঁড়ো দেবে বৌদি। এবার আমি মাংসটা দেবো। চিনিটা অল্প দেবো একটু। এবার আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, 1/2 টেবিল স্পুন করে 1 টেবিল স্পুন দেওয়া হলো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমরা করছি হরিয়ালি মাটন এবং এখন সেটাকে কষানো হচ্ছে। নিবু আছে, ওটাকে কষানো হচ্ছে। মাংসের অনেক জল বেরিয়েছে। হ্যাঁ, অনেকটাই জল বেরিয়েছে। এবার কি করবে? জলটা এবার কষিয়ে নেবে? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মাংস কষে গেছে ভালোভাবে। আচ্ছা। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা সিটি মেরে দেব। এতক্ষণ নিবু আছে কষানো হয়েছিল, এবার আঁচ বাড়িয়ে দেওয়া হলো, ফুটতেও শুরু করে দিয়েছে। তবে মাটন তো কুকারে একটু সিদ্ধ করে নিতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। একটু আগে বলছিলে যে তোমার বাড়িতে কালী পুজো হতো। তোমাদের বাড়িতে কালী পুজো আমাদের তো মূর্তি দিয়ে তো হতোই না, তো ওই আমাদের ওই বাড়িটাকে সাজাতাম, পুজো হতো। সাজাতে কিভাবে বাড়ি? আমরা বাড়িটাকে সাজাতাম পুরো প্রদীপ দিয়ে, খুব সুন্দর লাগতো। একসাথে আগে সাজিয়ে নিয়ে তারপরে সবাই মিলে আমরা জ্বালাতাম ওটাকে, দেখতে খুব সুন্দর লাগতো, যেহেতু বাড়িটা খুব বড় ছিল। ওটা আমরা প্রতি বছরই করতাম। তারপরে আমার জ্যাঠা কাকারা যারা দূরে থাকতেন তারা আসতো, হই হুল্লোড়, একটা পিকনিকের মতন হতো। তোমরা কি ওখান থেকে দূরে পিকনিক করতে যেতে? শীতকালে যেতে? হ্যাঁ, শীতকালে আমাদের যেতাম। আমাদের একটা ছিল বোটানিক্যাল গার্ডেন বলে ছিল, ওখানে আমরা পিকনিক করতে যেতাম। সেই এইরকম করেই আমাদের আনন্দ ছোটবেলাটা কেটেছে। হ্যাঁ, এইভাবেই কেটেছে। হরিয়ালি মাটন তৈরি, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। ভাত, রুটি, নান যে কোনো দিয়ে আপনি ভালোভাবে খেতে পারেন। আমরা এরকম আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো, নতুন নতুন রাঁধুনিকে এখানে ইন্ট্রোডিউস করাবো। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমার উৎসাহটা আরও অনেক বেড়ে যাবে। আর বৌদি, অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমাদের শোয়ে রান্না করেছো, গল্পও শুনিয়েছো। অনেক ধন্যবাদ। আবার এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আবার হবে।